বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে বাড়িতে নারায়ণ পুজো আছে, তাই জন্যে জোগাড় হচ্ছে, তো সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ এখানে ডাব, ফল সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। নারায়ণ পুজোতে যা যা লাগে একটু বড় করে নারায়ণ পুজোটা করা হচ্ছে, সিন্নি দেওয়া হবে, তাই জন্য এখানে আটা নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতন। এখানে দুভাগে সিন্নিটা তৈরি করা হবে, একটা সম্পূর্ণভাবেই ঠাকুরকে নিবেদন করা হবে, আর একটা যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তাদের ঠাকুরকে নিবেদন করেই তারপরেই দেওয়া হবে, পাত্রটা আলাদা। তাই জন্যে এখানে পরিমাণ মতন আটা মাপ অনুযায়ী, তারপরে 5 থেকে 6টা কলা দুটো বাটিতে আলাদা করে নেওয়া হয়েছে। কলা দিয়ে তারপরে দুধ দিয়ে এইভাবে সিন্নিটা তৈরি করে নেবে। আর এখন যেহেতু ভাদ্রপূর্ণিমা, এটা যেহেতু গুড়ের সময়, এখন গুড় দিয়ে সিন্নিটাকে তৈরি করা হবে। আর এখানে ফলগুলো ধুয়ে পরিষ্কার করে এবার এক এক করে ফলগুলো কেটে নেব। এখানে ফলগুলো কাটা হয়ে গেছে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। এখানে ঠাকুরের প্রায় সব কিছুই জোগাড় হয়ে গেছে। ফুল একটা পুষ্পপাত্রের মধ্যে রাখা হয়ে গেছে, কুশাকুশি এছাড়া আরও আনুষঙ্গিক সব কিছুই জোগাড় হয়ে গেছে। সিন্নির জন্যে এই জিনিসটা আটার মধ্যে কলা দেওয়া হয়ে গেছে, আর ধুনুচিও পুরো সম্পূর্ণভাবে রেডি করে রাখা হয়েছে ব্রাহ্মণ মশাই আসার অপেক্ষায়। পুরোহিত মশাই যখনই আসবে তারপরে সব কিছু তিনি এই সামনের জায়গাটা উনি ঘরটা বসাবে, তারপরে তিলকাঠি দেবে, এগুলো উনি করবে। আর ব্রাহ্মণের জন্য আলাদা করে ফল, গামছা এগুলো রাখা আছে। তাদের বাড়িতে কার কার এরকম নারায়ণ পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘরে পুজো আশ্রা হলে বেশ ভালো লাগে, মনটা খুব আনন্দ লাগে। তাই জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য এইভাবে পুজোটা নারায়ণ পুজোটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে এখানে জোগাড় হয়ে গেছে। পুজোর জন্যে ফুলগুলো খুব সুন্দরভাবে রাখা হয়েছে, আর এদিকে শাঁখের মধ্যে জল দেওয়া হয়েছে, কোষাকুষিত জল, ফুল সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এগুলো সব একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে। আর এখানে মিষ্টি নিয়ে নেওয়া হয়েছে, আর ব্রাহ্মণ বা পুরোহিতের জন্য এখানে জিনিসপত্রগুলো সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। নারায়ণের জন্য 5 রকমের নৈবেদ্য সাজিয়ে রাখা হয়েছে। এখানে চালের মধ্যে 4 রকম ফল আর একটা করে বাতাসা দিয়ে 5 রকম দিয়ে এখানে নৈবেদ্যটা সাজানো হয়েছে। লাল চন্দন, সাদা চন্দন সব বেটে রেখে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে প্রদীপের মধ্যে তেল সব কিছু তৈরি করে রেখে দেওয়া হয়েছে, আর কিছুটা নারকেল কোড়ানো হয়েছে সিন্নির মধ্যে দেওয়ার জন্য। এবার সিন্নিটাকে তৈরি করে নিতে হবে। ব্রাহ্মণ আসার আর কিছুক্ষণ মাত্র অপেক্ষা আছে। অপেক্ষার পরে ব্রাহ্মণ মশাই চলে এসেছে এখানে, তিনি তার পুজো শুরু করে দিয়েছে। আর এটা ঘরের সিংহাসনের মধ্যে এই ঠাকুরগুলো আপনাদের সাথে দেখিয়ে দিলাম। গুড়, কাজু বাদাম, কিশমিশ সব নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে উনি এসে ঘরটা বসিয়ে তারপরে উনি পুজোর জোগাড় করছিল ওনার যেগুলো লাগবে। আর এখানে কলা, গুড় দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে আটার মধ্যে সেটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। তৈরি হয়ে যাবে সিন্নিটা। এই সিন্নিটা ঠাকুরকে নিবেদন করা হবে, তাই জন্য ব্রাহ্মণ মশাই আসার
কিছুক্ষণ আগে এটা তৈরি করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি সিন্নিটা কতটা সুন্দর হয়েছে। এবার আর একটা পাত্রের জন্য আরও একবার সিন্নিটার একইভাবে গুড় কলা দিয়ে মেখে তার মধ্যে দিয়ে দিল এবং তারপরে দুধ দিয়ে ভালো করে মেখে নিল। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এখানে সিন্নিটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার ঠাকুরকে নিবেদন করবে। ওপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। কাজু বাদাম কিশমিশও দিয়েছে, আরও বেশি ভালো লাগছে দেখতে আর সুন্দর হয়েছে। এবার এটা ঠাকুরকে নিবেদন করা হয়েছে। এবার তারপরে পুজো শুরু হয়ে গেছে। এখানে নারায়ণ পুজোটা দেখতেই পাচ্ছেন ব্রাহ্মণ মশাই সুন্দরভাবে পুজোটা শুরু করে দিয়েছে। আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। পুজো খুব ভালো লাগে, পুজো আশ্রা যে কোনো পুজোই খুবই ভালো লাগে। বাড়ির মধ্যে তো হলে আনন্দ হয়। ভাবলাম এই নারায়ণ পুজোটা আপনাদের সাথে শেয়ার করি। এই পুজোটা যদিও বা অনেকদিন আগে নারায়ণ পুজোটা করা হয়েছে, কিছুতেই শেয়ার করে উঠতে পারিনি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখানে ধুনুচি চালিয়ে দিয়েছি, ধুনুচিটা জ্বলছে আর এখানে পুজোর সব কিছু পুরো তৈরি হয়ে গেছে। আরতি করা হচ্ছে। এবার ঠাকুরের পুজো আর কিছুক্ষণ বাকি আছে। এখানে ঠাকুরকে এখন আরতি করা হচ্ছে। এক এক করে সব কিছু দিয়ে ঠাকুরকে আরতি করা হচ্ছিল। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে। এখন বছরে 1 থেকে 2 বার নারায়ণ পুজো বাড়িতে করা খুবই ভালো। আপনারাও চেষ্টা করবেন, যদি করতে পারেন তো খুবই ভালো। এখানে পুজো প্রায় শেষ হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সব কিছুতেই তুলসী পাতা ফুল সব কিছুতেই পড়েছে। আজকে নারায়ণ পুজো এখানে সমাপ্ত হয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো এবং সুস্থ থাকবেন।